একজন প্রশ্ন করেছেন, আপনি যে মাহফিলের সভাপতি ও পর্দার আড়ালে মা বোনদের সম্বোধন করে সালাম দেন, তা নাকি জায়েজ নেই। এই ফতোয়া নাকি একজন মুফতি দিয়েছেন। মাহফিল শেষে মোনাজাত করেন, তাও জায়েজ নেই। আজিব তামাশা। এরকম মুফতি বরিশালে কেমনে আমদানি হলো আল্লাহই জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সালাম দিয়েছেন, হাদিসে প্রমাণিত। আমরা মহিলাদেরকে যে মাহফিলে ডাকি তা তো পর্দা সহ করে, আর মহিলারা যারা আসেন তারাও পর্দা করেই আসেন। তিনি আর একটা প্রশ্ন করেছেন যে ইসলামী ঐক্যের প্রচেষ্টা সম্পর্কে আপনার ভূমিকা জানতে চাই। আমি একটি ব্যক্তি হিসেবে আমার ভূমিকা চাইতে, আমি যে সংগঠনের সাথে থাকি, আমি যে সংগঠনের কর্মী, সেই সংগঠনের প্রচেষ্টা অনন্য। আপনারা জানেন আমি জামাত ইসলামী করি, আমি জামাতের একজন কর্মী। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে এদেশে ইসলামী দলগুলোকে, আলেম ওলামাদেরকে ঐক্যের মধ্যে রাখার জন্য জামাত ইসলামীর প্রচেষ্টা প্রশংসনীয়, উল্লেখযোগ্য। এ যাবৎকালীন সময় ঐক্যের জন্য যত প্রচেষ্টা করা হয়েছে, সমস্ত প্রচেষ্টার মূল ছিল জামাত ইসলামী। এটা সকলেরই জানা। এবং জামাত অত্যন্ত ধৈর্যের সাথে কাজগুলি করে যাচ্ছে। আমাদেরকে গালি দেওয়া হচ্ছে, আমরা গালির জবাব গালি দিয়ে দেই না, কেউ বলতে পারবে না। এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল, তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করে তাদের দলে যোগ দেব। আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তওবা করলেও নেই না। তো জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। এই জাতীয় জামাত যে ইসলামী দল, এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে, জামাত ইসলামীর এরকম কোন কাঙ্গালি কল্পনা পড়ে নাই। কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন। আমরা জবাবে বলেছি, হেরিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে, সূর্য হেরিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না। জামাত ইসলামী সারা বিশ্বে পরিচিত, স্বনামধন্য, কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী একটি ইসলামী দল। লক্ষ কোটি জনতা এর সাথে সামিল আছে। সুতরাং জান্নাতের চাবি কোনো পীরের হাতে নয়, তথাকথিত কোনো মুফতির হাতে নয়। জান্নাতের চাবি আল্লাহর কাছে। সেই চাবি পাওয়ার লক্ষ্যেই এদেশের লক্ষ কোটি জনতা জামাত ইসলামীতে সামিল হয়েছে এবং কাজ করে যাচ্ছে। আর এক বোন প্রশ্ন করেছেন, অনেকের ধারণা ধর্ম ও রাজনীতি আলাদা জিনিস, ধর্মের মধ্যে রাজনীতি থাকবে কেন? কোরআন হাদিসে আলোচিত বিস্তারিত জানতে চাই।